আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি দুনিয়াটা রাখতে চাবেন না, দুনিয়াটাকে ধ্বংস করবেন, দুনিয়াকে শেষ করবেন, আল্লাহ তাআলা ইসরাফিল আমিন নামে তিনার মাধ্যমে একবার কি দিবেন? সিনজায় ফুঁক দিবেন। এক ফুৎকারে দুনিয়াতে ভূমিকম্প হবে। এই ভূমিকম্পে আসমান আর জমিনে টক্কর খাবে। দুনিয়ার জমিনে কোনো কিছুই থাকবে না, সব কিছুকে আল্লাহ তাআলা মাটির ভিতরে ঢুকায় নেবে। সুবহানাল্লাহ। প্রথম ভূমিকম্পে আল্লাহ তাআলা সবকিছু মাটির নিচে ঢুকায় দিবেন। আজকেও আমরা লক্ষ্য করেছি, গত শুক্রবার সকাল 10:39 ঢাকায় ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছিল। কথা কি শুনেছেন আপনারা? আল্লাহু আকবার। মাত্র 3.5 সেকেন্ড ভূমিকম্প হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কেন জানি বলতে চান, হে দুনিয়ার জমিনের নাফরমানেরা, আর কতদিন নাফরমানি করবি? আল্লাহ যেন কেন জানি বলতে চেয়েছেন, অল্প কিছুর জন্য, মাত্র 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের জন্য আল্লাহ জমিটা শুধু একটু নাড়া দিলেন। তাতে আমরা কি দৃশ্য দেখেছি? আমরা এটা দৃশ্য দেখেছি, নিজের আদর সন্তানকে রেখে বাধ্য হয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? আমরা অনেক দোকানদারকে দেখেছি, দোকান থেকে কর্মচারীকে রেখে দৌড়ায় চলে গেছে। অনেক বড় বড় বিল্ডিং থেকে দেখেছি, বিল্ডিং এর মানুষগুলি রাত্রি জেগে বাইরে জীবন যাপন করেছে, আর ঘরে ঢুকে নাই এই ভয়ে যদি আরেকটা ঝাঁকি দেয়। ঝাঁকিটা কত সেকেন্ড ছিল? আল্লাহর ঝাঁকি মাত্র 3 সেকেন্ড ছিল। 3 সেকেন্ডে পুরো দুনিয়াকে ভাবায় দিয়েছে বন্ধুরা। পুরো দুনিয়া ভাবে গেছে মাত্র 3 সেকেন্ডে। আল্লাহ যদি এরকম একটা ভূমিকম্প, বেশি নয় মাত্র হাফ সেকেন্ড রাখতেন, আল্লাহ দুনিয়াটাকে উলটপালট করে দিতেন। তো কিয়ামতের আগে আগে প্রথম আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিবেন। এই ভূমিকম্পে দুনিয়ার পাহাড় পর্বত কিছুই থাকবে না, সব সমান হয়ে যাবে। দ্বিতীয়বার আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুঁক দিতে বলবেন। এই দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন মাটির নিচে যে যেখানে ঢুকেছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, রে বন্ধু মনে কান লাগে শুনে, আল্লাহ তাআলা দ্বিতীয় যখন সিংহায় ফুঁক দেবেন ইসরাফিলের মাধ্যমে বন্ধুরা, তখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মানুষগুলোকে এবং দুনিয়ার জমিনের যত ধন সম্পদ